গোপাল পুজোর দিন ছিল আমার এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ, আর প্লাস আমি ওদের বাড়ি গিয়ে পুজো দেব। কারণ আগের বছর গোপাল ঠাকুর আমায় স্বপ্ন দিয়েছিল যে আমার ঘরে গোপাল আসছে। তাই আমি বলেছিলাম ভালোভাবে সব কিছু হয়ে গেলে আমি তোমাকে পুজো দেব। আর উনি এই বছরও আমাকে গোপাল পুজোর আগেই আমাকে স্বপ্ন দিয়েছে আবার, তো পুজো তো দিতেই হবে। এবার আমি বুঝতে পারছি না উনি গোপাল পুজোর আগে আগেই কেন আমাকে স্বপ্নটা দিচ্ছে। উনি কি আমার ঘরে আসতে চাইছেন? তো যাই হোক, আমি কিছু বুঝতে পারলাম না। যদিও উনি আসতে চান, আমি বললাম আমার তো ঘর নেই, আমি তোমাকে কোথায় এনে রাখবো? যদি কোনো দিন আমার ঘর হয় তখন আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসবো। তো যাই হোক, পুজো শেষে আমার একটা পার্সেল এসেছিলো, তো সেটা ওই মোড়ের মাথায় গেলাম আনতে পার্সেলটা। আর এখানে আমার বাবু ক্ষীর খাচ্ছিল, ওর এই ক্ষীরটা খেতে খুব পছন্দও হয়েছে। ওকে এটা ফার্স্ট টাইম দিলাম, প্রসাদ ছিল। সেই ক্ষীরটা দেখছি ও খুব মজা করে খাচ্ছিল, ও খুব ভালোবেসে খাচ্ছিল। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার বাড়িতে চলে যাচ্ছি, মানে আমাদের ও বাড়িতে যাব। ও বাড়ি থেকে বৌদি ফোন করেছিল যে আয়, বাবুকে নিয়ে আয় একবার। তাই জন্য আবার ওই বাড়ি গেলাম, দিয়ে ও বাড়িতে গিয়ে পার্সেলটা ওপেন করে দেখলাম যে কি এসেছিলো। তারপর কিছুক্ষণ থেকে সন্ধেবেলায় বেরিয়ে আসলাম, আর আমার সোনা গাড়ির মধ্যে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। তারপর আমি আবার ওকে কোলে নিলাম, দিয়ে গাড়িটা ঠেলতে ঠেলতে বাড়ি নিয়ে চলে আসলাম।